শুরু হয়েছে সরকারিভাবে ওএমএস এর চাল ও আটা বিক্রি। সকাল ৯টা থেকে বিক্রয় কেন্দ্রগুলোতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষরা। এ বিষয়ে আরও জানাতে টাঙ্গাইলের দিঘুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, কেমন দেখছেন বিক্রি, আর নিম্ন আয়ের মানুষরা ঠিকমতো চাল ও আটা পাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। জি অ্যানি, আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে যারা ক্রেতা রয়েছেন নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে তারা নারী পুরুষ যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করছেন। তারা বলছেন যে সকালবেলা এখানে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করে তারা এখান থেকে চাল আটা কিনতে পারছেন। তারা জানিয়েছেন যে সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন ব্যতীত এখানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল এবং আটা বিক্রি হয়, তারা কিনে থাকেন। তারা বলছেন যে এখান থেকে প্রতি কেজি আটা ২৪ টাকা এবং চাল প্রতি কেজি ৩০ টাকা দরে তারা কিনতে পারছেন। প্রতিজন ৫ কেজি করে আটা এবং ৫ কেজি করে তারা চাল কিনতে পারেন। তারা এই ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে প্রতি কেজি আটায় তাদের ২০ থেকে ২২ টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে এবং চালে প্রায় ২৫ থেকে ২৬ টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন যারা ক্রেতা রয়েছেন। তারা তারা বলছেন যে ইতিপূর্বে গতকাল এবং পরশুদিন যখন বৃষ্টি ছিল, সেই বৃষ্টির মাঝেও কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে থেকে তারা এই সরকারের যে স্বল্প মূল্যের যে চাল আটা তারা কিনতে পারছেন। তবে আমরা শুধু এই দিঘুলিয়া কেন্দ্র নয়, এই টাঙ্গাইল শহরের যে বিভিন্ন এলাকায় যে খাদ্য বিভাগ কর্তৃক যে ডিলার নিয়োগ করা হয়েছে, প্রত্যেকটিতে আমরা ঘুরেছি, আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি কেন্দ্রেই উপচে পড়া ভিড়। তারা ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এই ডিলারের সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে সকলেই সুবিধা পাবে। এখন যে উপচে পড়া ভিড়, তারা বলছেন যে কেউ কেউ ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষা করে তারা যে কাঙ্ক্ষিত চাল আটা তারা কিনে নিয়ে যাচ্ছেন। আর এদিকে জেলা খাদ্য কর্মকর্তা যিনি রয়েছেন তিনি বলেছেন যে কোনো ডিলার যাতে চাল বা আটা কালোবাজারের মাধ্যমে বিক্রি করতে না পারে, সেজন্য তারা তাদের ট্যাগ অফিসার থেকে শুরু করে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারাও দায়িত্ব পালন করছেন এই কালোবাজারি রোধে। তো আমার পেছনে যে এরকম ভিড় দেখছেন, এরকম টাঙ্গাইল শহরের প্রত্যেকটি কেন্দ্রে চাল আটা যারা কিনতে আসেন তাদেরও ভিড় লক্ষ্য করেছে। এবং ইউনিয়ন পর্যায়ে যে সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে ইউনিয়ন পর্যায়ে শুধু চাল দেওয়া হলেও যদি ইউনিয়ন পর্যায়ে যদি চালের পাশাপাশি আটা দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের অনেক উপকার হবে। তো এই ছিল আমার কাছে চাল আটা বিক্রির সবশেষ তথ্য। টাঙ্গাইলে ওএমএস এর কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। এখন বাণিজ্যের সময় হলো আরো একটি বিরতি, ফিরছে একটু পর।